চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ায় কোন এলাকায় ভোট বিভাজন বেশি হবে তার একটা বাস্তব চিত্র সামনে এসেছে। চট্টগ্রাম বিভাগ সম্ভাব্য নির্বাচনী প্রতিযোগিতা ৪৯টি আসনে। চরমোনাই পীর ও জামায়াত একই আসনে প্রার্থী দিয়েছে বলে এই অঞ্চলেই ভোট বিভাজন সবচেয়ে বেশি হতে পারে। ইসলামী ভোট ব্যাংক যেমন মেয়র বা এলাকায় শক্তিশালী ছিল, এখন সেটা দুই দলে ছেয়ে যাবে। ঢাকা বিভাগ সম্ভাব্য প্রতিযোগিতা ৪০টি আসন। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় ইসলামী আন্দোলন ও জামায়াত প্রার্থী একাধিক আসনে মুখোমুখি। ইসলামী ভোটের বিভাজন এখানে ভোটের ফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। খুলনা বিভাগ সম্ভাব্য প্রতিযোগিতা ৩৪টি আসন। এখানেও দলগুলো একই আসনে দাঁড়ানোর কারণে ভোট বিভক্ত হবে, ফলে স্থানীয় নির্বাচনে ভোটের গতি প্রকৃতি বদলে যেতে পারে। রাজশাহী ও ময়মনসিংহ ৩৩টি আসনে প্রতিযোগিতা। দুই বিভাগেই প্রার্থীরা একে অপরের বিপরীতে থাকায় জামাতের জন্য ভোট শেয়ার কমে যেতে পারে। রংপুর বিভাগ সম্ভাব্য প্রতিযোগিতা ৩০টি আসন। বিভাগে ভোট ব্যাংক সাধারণত ধর্মীয় ভাবনায় কিছুটা শক্তিশালী বলে ধরে নেওয়া হলেও এখন ঐক্য না থাকায় ভোট ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর শহরে হাত পাখার ভোট অনেক। বরিশাল ও সিলেট বরিশালে ১৭টি, সিলেটে ৪টি আসনে তীব্র প্রতিযোগিতা হবে। বরিশাল চরমোনাই পীরের শক্তিশালী ঘাঁটি, জামায়াতের সেখানে কিছু ভোট শক্তি আছে, আর সিলেটে তুলনায় কম। এদের মধ্যে বরিশালে তীব্র প্রতিযোগিতা হতে পারে। এহসানুল হক, ঢাকা জার্নাল।